يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সরে রয়েছে আদ্দিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। প্রিয় দর্শক, আজকের এই মাহিতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন প্রাজ্ঞ আলেমে দ্বীন এখানে আমন্ত্রিত হয়েছেন। ঠিক আমার সোজাসুজি রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, চেয়ারম্যান দাওয়া সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর ঠিক আমার বাম দিকে রয়েছেন হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খতিব আল আকসা জামে মসজিদ বনশ্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। মাশাআল্লাহ। তো শেখ, এই প্রথমে আপনার কাছ থেকে শুনব, রমজান আসছে, রমজানের ভিতরেও কিন্তু আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি, কিছু চেঞ্জ এসেছে। যেমন রমজানে বিভিন্ন টেলিভিশনে যারা, বিশেষ করে আমাদের ফিমেল যারা খবর পড়েন বা কোনো কাজ করেন, দেখা যায় তারা মাথায় কিন্তু ওড়না দেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, এই কিছু চেঞ্জ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এসেছে। এরপরেও দেখা যায় যে কিছু কিছু মানে মহিলা বা ফিমেল জেনারেশন যারা রয়েছেন এখনও ওইভাবে রয়ে গেছেন, পর্দার কোনো বালাই করছেন না। তো রমজানে যদি কেউ রোজা রাখলো অথচ পর্দা করলো না, তার রোজাটা কেমন হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। হিজাব এটা ইসলামের বিধিবিধান। হিজাব খুব জরুরি, এটা ফরজে আইন। নারী পুরুষ সবার জন্যই হিজাবের শরী ফরজে আইন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে সুস্পষ্ট উল্লেখ করেছেন। তো মাহে রমাদানের সাথে হিজাবের সম্পর্ক নেই, কিন্তু যদি উনি এই মাহে রমাদানে সিয়াম সাধনা কিয়াম সাধনা করলেন, শরী হিজাব মতো চললেন না, পর্দা করলেন না, তাহলে উনি গোনায় লিপ্ত হলেন এবং এটা আকবারে কবিরা গোনা। মাহে রমাদানে সওয়াব যেরকম বেশি, গোনাটাও কিন্তু একটু বেশি হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাল্লাকুম শাহরুন আযীম, যে মাহে রমাদান একটা বরকত মাস, কল্যাণময় মাস। এই মাসে আপনার যত নেকির কাজ করা যায়। তাহলে হিজাব এটা শরী বিধিবিধান, আল্লাহ প্রদত্ত বিধিবিধান। এটা মুস্তাহাবনা সুন্নাহ, এটা ফরজ আইন। এবং কোরআনে কারিমের সূরা আন-নূরের 18তম পারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রসুল, আপনি জানিয়ে দেন মোমেনগণকে এরা যাতে এদের চোখকে অবনত রাখে। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, যে হে রসুল আপনি জানিয়ে দেন মোমেনাদেরকে এরা যাতে আপনার দৃষ্টিশক্তিকে অবনত রাখে। এরপরে আল্লাহ বলেছে, ওয়ালা ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অর্থাৎ শরী হিজাব এটা বাধ্যতামূলক। সূরা হুজরাতেও রাসূল সাল্লাল্লাহু উম্মাহাতুল মুমিনিনের কাছে যাওয়ার সময় ওখানে হচ্ছে মি ওয়ারাইল হিজাব, যে হুজরাতের মাধ্যমে যে কোনো কিছু চাইলে যাতে আপনার পর্দার সাথে চায়। এরপরে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বাশবারাত, যে মুমিনারা যাতে প্রাগ ইসলামী যুগের মতো না চলে। তো হিজাবের শরী এটা ফরজ আইন। আমাদের মাহে রমজান পরিপূর্ণভাবে আদায়ই হবে না যদি কোনো আমাদের মা জাতি, নারী জাতি যার উপরে পর্দা ফরজ হয়েছে সে যদি পর্দা না করে, সে উচ্ছৃঙ্খল চলাফেরা করতে পারবে না। আর এই বরকতময় মাস, কল্যাণময় মাস, রহমতের মাস, সাউগাতের মাস এবং ইতকুম মিন নিরান, জাহান্নাম থেকে মুক্তির মাস, সেই সকল কিছু তখনই পাবে যখন সে হিজাবের শরীতে চলে। দেখেন কোরআনে কারিমে সূরা আন-নিসাতেও বলেছেন পর্দা করা কিন্তু ফরজ আইন, পর্দা আপনাকে করতেই হবে। আপনার ব্যক্তিগত জীবন,
হরিমাত আলাইকুম বানাতুকুম, কাদের সাথে আপনি দেখা করতে পারবেন, কাদের সাথে পারবেন না, আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন। এবং শরী হিজাবে চলা এটা মোমেনাদের বিশেষ বৈশিষ্ট্য। মোমেনা, সাবেরা, কানিয়া, জাকেরা, তাকে শরী হিজাবে চলতেই হবে। আপনি যদি সিয়াম সাধনাকে আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, আপনি বেপরদায় চলতে পারবেন না। বেপরদায় চললে আপনার গুনাহ হবে, এবং আপনার বেপরদায় চলার কারণে যারা আপনাকে দেখছে তাদেরও গুনাহ হচ্ছে। আপনি নারী হওয়ার কারণে আপনাকে শরী হিজাব মেনেই চলতে হবে। ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর বলছেন। আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো এখন শেখ সিদ্দিকুর রহমান, আপনার কাছে আসি। নারী পুরুষ দুজন মিলেই কিন্তু সংসার। আমরা প্রতিটি জায়গায় নারী পুরুষ দেখতে পাই, তাদের কাজের অঙ্গন রয়েছে। অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় নারী পুরুষের বিচরণ রয়েছে। তো একজন নারী এই যে বিভিন্ন জায়গায় যে তারা আছে, কিভাবে তার হিজাবটা মেনটেন করে তার দেশের উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন, সে বিষয়ে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই পরিচালক, আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে হিজাব, পর্দা। এক্ষেত্রে শেখ চমৎকার আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নারীরা পুরুষরা সকলে মিলে আমরা একটা দেশ গড়তে যাচ্ছি, সকলে পাশাপাশি আমরা বসছি। আমরা এইভাবে করে উন্নতির উচ্চ শিখরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এবং বিশ্ব থেকেও এই ব্যাপারে দিক নির্দেশনা আছে যে নারী পুরুষ সবে মিলেই দেশটাকে গড়তে হবে। তো নারী পুরুষ সকলে মিলেই দেশটাকে গড়তে হবে। নারী এবং পুরুষ সকলকেই দেশ গড়ার ক্ষেত্রে অংশ থাকতে হবে, সকলকেই শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেমটা আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই সিস্টেমটা ফলো করলেই হয়। যেমন আমরা ছেলেদের জন্য আলাদা স্কুল করলাম, কলেজ করলাম, ইউনিভার্সিটি করলাম। মেয়েদের জন্য চমৎকার আলাদা কলেজ, ইউনিভার্সিটি, এগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমার উভয়েই উচ্চশিক্ষায় শিক্ষিতও হলাম, আবার আল্লাহর যে ফরজ বিধান সেই বিধানটাও লঙ্ঘন হলো না, অর্থাৎ পর্দার বিধানটা লঙ্ঘন হলো না। এক্ষেত্রে আরেকটু বলতে চাই, আমরা যে আয়াত নিয়ে আজকে আলোচনা করলাম সূরা নূরের, একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন কুল লিল মুমিনিন, কুল লিল মুমিনিন। পর্দার বিধানটা কিন্তু আল্লাহ আগে মুমিনদেরকে বললেন, পুরুষদেরকে বললেন যে তোমরা কি করো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিজেদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো পরনারী থেকে। তো এই বিধানটা যদি আমরা পুরুষরা ফলো করতে পারি, তাহলে কিন্তু পর্দার বিধান অর্ধেক অটো চালু হয়ে যায়। কারণ কি, আজকে যাদেরকে আমরা বেপর্দা বলতেছি, যারা আল্লাহর বিধান মতো নিজেদেরকে ঢেকে রাখছেন না, এর পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে পুরুষদের দৃষ্টি। প্রত্যেকটি পুরুষ যদি বেগানা বলতে যাদেরকে বোঝায়, তাদেরকে দেখার সাথে সাথে যদি দৃষ্টি নিম্নগামী করে রাখতো, তাহলে কিন্তু মহিলারা এত সাজগোজের প্রয়োজন বোধ করতো না। এখন তারা চিন্তা করে যে রাস্তা দিয়ে বের হলে এই চতুর্দিক থেকে অনেকগুলো চোখ আমাকে শুধু দেখতে চায়, অতএব আমাকে একটু পরিপাটি, একটু সাজগোজ করে যেতে হবে। আর যদি এই দৃশ্য দেখতো যে রাস্তায় বের হইলাম, কেউ আমার দিকে তাকায় না, সবাই আমাকে দেখার সাথে সাথে চোখ নিম্ন, কিসের মেকআপ, কোনো কিছুরই দরকার নাই, কারণ আমাকে তো কেউ দেখছে না। এজন্য আল্লাহর বিধান কিন্তু আগে পুরুষকে বলা হয়েছে, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে মহিলাদের কথা বলা হয়েছে। তো অফিস আদালতেও যদি আমরা এই সিস্টেমটা ফলো করি, যে অফিসে কাজ করতেছি, এই পাঁচটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদা করা হলো, মহিলা কাউন্টার আলাদা করা হলো, পুরুষ কাউন্টার আলাদা করা হলো, এবং মহিলাদের আমরা কিন্তু এটা ভোটেও দেখলাম, আলহামদুলিল্লাহ। জি ভোটে মেয়েদের বুথ আলাদা, এরপরে ছেলেদের বুথ আলাদা, ওখানে কিন্তু ভালোই মেইনটেইন হচ্ছে, খুব সুন্দরভাবে মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হচ্ছে, আশা করি আস্তে আস্তে সব জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি এই এডুকেশনের বিষয় বলে, এডুকেশন সিস্টেমে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, গার্লস মাদ্রাসা রয়েছে,
গার্লস কলেজ রয়েছে, গার্লস উইমেন ইউনিভার্সিটি রয়েছে, উইমেন মেডিকেল কলেজও আমাদের দেশে কিন্তু আছে, আলহামদুলিল্লাহ। আমরা নামটা বলছি না, কিন্তু আছে আমার জানা মতে। তো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের মা বোনদের যে পাওনা, তাদের যে উন্নত হওয়ার, শিক্ষিত হওয়ার, তারা চাকরি বাকরি করার, দেশ গড়ার সাথে তাদের সহযোগী হওয়ার যে সমস্ত চাহিদা রয়েছে, ওই চাহিদার সাথে তাদের সবই দিব, কিন্তু মেনটেনেন্স দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ হিজাব। হিজাবের এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে তার দেশ উন্নত হলো এবং তার আমলও উন্নত হলো, আল্লাহ পাকও খুশি হয়ে গেল। জি জি, আপনি চমৎকার বলছিলেন। তো প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার, ছোট একটি বিরতিতে নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কো স্পন্সরে রয়েছে আদ-দ্বীন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। তো শেখ, আপনার কাছে বিরতির আগে কিছু কথা শুনেছি পর্দা সম্পর্কে। তো পর্দা সম্পর্কে এখন আধুনিক এই বিশ্ব তো আল্লাহই তৈরি করেছেন, আর তো কেউ তৈরি করে নাই। তা আমরা স্বামী স্ত্রী, নারী পুরুষ উভয়ে যাতে আমরা সবাই মিলে দেশ এবং পৃথিবী গড়তে পারি, এবং এই দেশ এবং পৃথিবী গড়ে আল্লাহ সন্তুষ্টি যাতে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সমাজ এবং রাষ্ট্র হিজাব মেনে কেমন সমাজ এবং রাষ্ট্র আমরা দেখতে চাই। এই যে আল্লাহ প্রদত্ত জীবন বিধান যেটা আসছে, আপনি দেখেন কোরআনে কারিমে 610 খ্রিস্টাব্দে নুজুল কোরআন শুরু হয়েছে। কোরআনে কারিমে সূরা আন-নিসা একটা সূরাই আছে নারী জাতিদেরকে নিয়ে, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুন নিসা। সূরাতুন নিসা অবতীর্ণ হয়েছে, পুরুষ সূরাতুর রিজাল নাই। তাহলে ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে অলঙ্কৃত করেছে, এবং নারীকে সবচেয়ে বেশি মর্যাদা ইসলাম দিয়েছে, এবং এই নারীর মাধ্যমেই আমরা পৃথিবীর মুখ দেখেছি। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 47 বছর হাদিস দর্শ দিয়েছেন, তিনি উম্মাহাতুল মুমিনিন। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে জামিউল কোরআন যে একত্রিত করা হয়েছে, ওনার কাছে এই নুসখা ছিল, আমাদের নারীরা হতে হবে সবচেয়ে বেশি শিক্ষিত, আমাদের নারীরা হতে হবে সবচেয়ে বেশি ধনাঢ্য। আপনি দেখেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদান, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, তাফসির আসছে বিমালি খাদিজাতুল কুবরা, নবুয়ত এবং রিসালাতের প্রথম স্বীকৃতি দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে এই সোনালী যুগে নারীরা যেভাবে পর্দা করেছেন, ইসলাম যেভাবে আসছে, উম্মাহাতুল মুমিনিনরা যেভাবে চলেছেন, আমাদের নুজুলে কোরআনের সময় মেয়েরা তো যেভাবে চলছেন, অর্থাৎ আমাদের এই পর্দা ইসলামী কল্যাণকর রাষ্ট্র মানবতার কল্যাণে কাজ করবে। নারীদেরকে পর্দা বুঝাতে হবে, নারীদেরকে পর্দার সাথে সকল কাজকর্মের ক্ষেত্র বুঝিয়ে দিতে হবে। দেখেন নারীরা যখন ঘরে থাকবে, স্বামী তাদেরকে সহযোগিতা করবে, এবং নারী জাতি হলো আদম সন্তানের জননী, তার পেটে নবী রাসূল এসেছেন, তার পেটে ইমামরা এসেছেন, তার পেটে মুহাদ্দিসিনে কেরামরা এসেছেন, তার পেটে রাজনীতিবিদরা এসেছেন। তাহলে এই নারীকে আপনার সম্মান করতে হবে। আর এই নারীর একটা হলো শারীরিক, তার যে অবয়ব, যুয়িনা লিন্নাসি হুব্বুশ-শাহাওয়াত, নারীর শরীরটাকে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, তার ভিতরে একটা আকর্ষণ শক্তি আছে। এই আকর্ষণ শক্তি যাতে নষ্ট না হয়, এই জন্য পুরুষরা আল্লাহ লাগাম লাগিয়েছেন, এবং নারী জাতীয় যাতে বিপদগামী না হয় তাদেরকেও কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কল্যাণকর রাষ্ট্রে যদি করতে চান, তাহলে নারী পুরুষ মিলে তাদেরকে শিক্ষিত করতে হবে। আপনি দেখেন যে আলমুত্তিব, চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি নারীদের প্রয়োজন, এবং তাদেরকে প্রজনন, এখানে নারীদের প্রয়োজন, প্রসবকালীন নারীদের প্রয়োজন। তার নারী শরী হিজাব মেনে সারা পৃথিবীতেই কাজ করছে, ইন্দোনেশিয়ায় করছে, মালয়েশিয়ায় করছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, হারাম শরীফে নারীরা ডিউটি করছেন এখন সুন্দর শরী পর্দা মেনে, পাইলট হচ্ছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি হচ্ছেন। অর্থাৎ আল্লাহ প্রদত্ত জীবন বিধানটা মেনে সে চলবে।
আর সব কাজ সে করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে। অত্যন্ত আধুনিকতার ছোঁয়া সহ আপনি দেশের উন্নতির কল্পে শরী হিজাব মেনেও যে নারীরা কাজ করতে পারে সেই বিষয়টি গুরুত্ব দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শেখ সিদ্দিকুর রহমান, সামাজিক উন্নয়নে নারী কি কোনো বাধা নাকি তারা আমাদের সহযোগী? সামাজিক উন্নয়ন নারী ছাড়া তো সম্ভবই না। বাধা কিভাবে? যে কোনো উন্নয়নের ক্ষেত্রেই আপনার নারী অবশ্যই প্রয়োজন। ওই যে অর্ধেক তার নর, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর, এই যে কবিতার যে পংক্তিটা, আসলেও তো তাই। আপনার সামাজিক উন্নয়নে নারী কিভাবে বাধা? আপনি উন্নয়নের কাজে এগিয়ে যাবেন, অবশ্যই নারীর সহযোগিতা, সেটা ঘরের থেকেই হোক, আপনার বাইরে থেকেই হোক, বুদ্ধি দিয়া হোক। আল্লাহ পাক মানুষকে যে সন্তান গিফট করেন, এক নম্বরে বলছেন নারীর কথা, নারীর কথা এহা বলি মেয়েশাও ইনাসা। ইনাসা। এর দ্বিতীয় পর্যায়ে বলছেন এহা বলি মেয়েশাও যুকর। যুকর। এরপরে বলছে ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইনাসা। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা। তো এইটা কিন্তু আল্লাহ পাক নারীদেরকে প্রায়োরিটি দিয়েছেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হলো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হুজুর খেদমত করব কার? বললেন তোমার মায়ের। এরপরে তোমার মায়ের, এরপরে তোমার মায়ের। তা মায়ের কথা বললেন তিনবার, চতুর্থবার বললেন তোমার আব্বার। এবং এই যে সন্তান পরিপালনে মায়ের যে ভূমিকা, বাপের ভূমিকা কিন্তু এত না। না 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 না, কিছু দুগ্ধ তো মা পান করাবেন। তো এই যে আমরা সমাজে নারীদেরকে, অনেকে বলে যে ইসলাম নারীদেরকে, ইসলাম যদি আসে তাহলে নারীদেরকে ঘরে আটকায় রাখবে। না না, এই বিষয়ে আপনি কি বলবেন? না না, প্রশ্নই ওঠে না। ইসলাম নারীকে ঘরে আটকায় রাখবে কোন বিধানে? ইসলাম তো তার বিধান মতো চলতে হবে। ইসলামে তো এমন কোনো বিধান নাই যে নারীদেরকে ঘরে আটকায় রাখবে। আমি আপনাকে একটা কথা বলি, যে দেখেন নারীদের সম্মান, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন মার কথা। এরপরে ছেলেদের জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মাদের পায়ের তলে কিন্তু জান্নাত। আমাদের একটা কথায় অনেক সময় লেখা দিয়ে বাপ মার পায়ের তলে সন্তান, বিষয়টা তা না, মায়ের পায়ের তলে সন্তান। তবে এখানে একটা সামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, হুমা নারুকা ওয়া জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। হ্যাঁ, এটা কথা আছে। এখানে বিষয় হচ্ছে, দেখেন যেই জিনিসটাকে আমাদের সামনে পশ্চিমারা ভীতি হিসেবে দাঁড় করাইছে, যে হিজাবের কথা বললেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের মা বোনদেরকেও ভয় দেখাচ্ছে, তোমাদেরকে ঘরবন্দি করে রাখবে। এখন হিজাব মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, স্যার একটু আগে বলেছেন, যে এদেরকে সৃষ্টিগতভাবে এত উন্নত করে, দামি করে সৃষ্টি করা হয়েছে যে এদের দিকে আকর্ষণ খামাখা বেড়ে যায়। যেমন নাকি এইখানে যদি একদিকে 10 মণ কি বলে আপনার লোহা রাখা হয়, আর এই পাশে যদি মাত্র 10 ভরি স্বর্ণ রাখা হয়, তাহলে কোনটাকে আপনি প্রোটেকশন দিবেন বেশি বলেন? এই 10 মণ লোহার জন্য কি আপনি বক্স বানাবেন, সিন্ধুক বানাবেন? এই যে 10 ভরি মাত্র স্বর্ণ, এইটাকেই কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য আপনি ওকে কতভাবে আটকাবেন, এরপরে ঘরের মধ্যে নিচে নিয়ে রাখবেন, কোথায় লুকাবেন, বিষয়টা হচ্ছে তাই। নারীর মর্যাদা, নারীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তাদেরকে এত হুব্বু শাহওয়াত, যেটা হুজুর বলেছেন, যে এত সুন্দরভাবে সৃষ্টি করছে। আমরা 100 জন পুরুষ যদি খালি গায়েও শুধু জাঙ্গা পরে রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আকর্ষণ নাই। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম যে নারীরা কোনো দিক থেকে ইসলামে পিছিয়ে ছিল না। সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নিয়ে যেতেন, তারাও যুদ্ধে অংশগ্রহণ করতেন। সুতরাং তারা কোথাও পিছিয়ে ছিল না। এখনও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরা সব জায়গায় অবদান রাখবে, ইসলামের এই বিষয় রয়েছে। তবে হিজাবের সাথে সব কাজ করবে। ইসলামী ব্যাংক বলেন, ইউনিভার্সিটি, সব জায়গায় নারীরা এখন কাজ করছে, এভাবে কাজ করবে। একটা ধোয়া তুলছে মানুষেরা তথাকথিত ইসলাম বিরোধী একটি শক্তি, যে ইসলাম আসলে সব বন্ধ। নো, আপনার ইসলামী ব্যাংকগুলো দেখেন, ইউনিভার্সিটি দেখেন, কত জায়গায় হসপিটালগুলিতে দেখেন নারীরা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।